শ্রীদাম, কে আমাকে ডাকে? শ্রীদাম, দেখি নদীর বুকে কে অমন বা নারী? শ্রীদাম, বাবা শ্রীদাম, তুই কাঁদছিস কেন বাবা? তোর কিসের কষ্ট? তুমি কে গা মা? জলের মাথায় এখানে কি করছো মা? আমি জলদেবী, আমি তো জলেই থাকি রে। তোর কান্না শুনে উঠে এলাম। এই মা তো আমার সর্বনাশ হয়ে গেছে মা। মা আমি গরিব কাঠুরে, আমার একটাই মাত্র কুড়ুল মাছ জলে পড়ে গেছে মা। আমি বড় গরিব গো মা, কাঠ কেটে পেট চালাই, কুড়ুলটা না পেলে আমি আমার ভাত চলবে না মা। আমি করে দেবো মা, আমার পরিবার আছে মা। আচ্ছা এই ব্যাপার, দেখি তোকে কুড়ুলটা ফিরিয়ে দিতে পারি কিনা। তুমি মনে করলে না মা, তুমি সব পারবে না মা, তুমি সব পারবে। দেখ তো বাছা, এই তোর কুড়ুল। না মা, এ তো সোনার কুড়ুল, এটা আমার না। তবে কি এইটা? এ মা, কেন পরিহাস করছো মা? এ তো রূপোর কুড়ুল। আমি দিন দরিদ্র, সোনার উপর কুড়ুল আমি কোত্থেকে পাবো? এটা আমার না মা। এইবার দেখ তো বাছা, এইটা। হ্যাঁ গো মা, হ্যাঁ, এই তো আমার কুড়ুল, এই তো। তুই বলে সাক্ষীদা, তোর সততায় মুগ্ধ হয়েছি। তোর সততার পুরস্কার হিসেবে সোনা, লোহা আর এই 3টে কুড়ুলই তোর হলো। আর শোন, আবার যদি কখনো তোর জলে কোনো বিপদ হয় তাহলে আমাকে স্মরণ করিস। তোর সব সমস্যা আমি দূর করে দেব। হ্যাঁ মা, হ্যাঁ। এই নে, এই হলো তোর লোহার কুড়ুল, রূপোর কুড়ুল, আর এই হলো সোনার কুড়ুল। এবারে সীতাম বাড়ি ফেরে জলদেবের দেওয়া 3টে কুড়ুল নিয়ে। সীতামের হাতে সোনা আর রূপোর কুড়ুল দেখে তারপর পদ্মরানী তো আনন্দে আত্মহারা। সে বলল, হ্যাঁ গা, সত্যি সোনা, একেবারে 22 ক্যারেট। জলদেবীর দেওয়া সোনা, এতে ভেতর থাকে নাকি? মুখ কোথাকার, একেবারে খাঁটি। এই যে তোমার লোহার কাজটা একটু ভারী গা। 10 কিলোর কম তো হবেই না। হ্যাঁ তবে জয় মা জলদেবী। আচ্ছা হ্যাঁ গা, জলদেবীকে ভারত রত্ন দেওয়া যায় না? এটা তো তোর বাপের দেওয়া মোজা নয়, ইচ্ছে করে দাঁড়া দাঁড়া করিয়ে দেওয়া যায়। কিন্তু এত সোনা দিয়ে কি হবে গা? আমরা তো বড় লোক হয়ে গেলাম। দেখো না, একবার আমার দিকে তাকিয়ে দেখো, বড় লোক গিন্নিদের মতো দেখাচ্ছে না? মানে বড় লোক হলে কি হয় না? ও একটু মুখ ধড়ফড় করে। তাই তবু আমারও দিব্যি গেলে বলছি, আমারও দেখো। হ্যাঁ গা, হ্যাঁ আমারও বুকটা কেমন ধড়ফড় করছে। এটাই বুঝি বড় লোক হওয়ার লক্ষণ? এটা তো বড় লোক লক্ষণ কেন? এটা তো হার্ট অ্যাটাকের লক্ষণ। আমার যে ফুর্তিতে নাচতে মনে হচ্ছে গো। আরে কোথায় এমনটি করো না বাবা, তোমার গেটে বা এখন নাচানাচি করিয়ে আর বিপদ বাড়াইও না তুমি। তা গান গায়? বাড়ির পাশে পিছনে বাস বাগান গো, অসময় শিয়াল কুকুর ডাকবে। এত সোনা দিয়ে কি করবো কিছু ভেবেছো? বাবা কি আছে, ঠাকুরের দোষ সোনার মাথায় করে রেখে দিতে হয় না? ছাড়ো তো তোমার সব ধর্ম কথা। জলদেবী সোনা দিয়েছেন ব্যবহার করার জন্য। ওই সোনার কুড়ুল ভেঙে আমি গয়না গড়াবো। প্রথমে গড়াবো গেল তিল, তারপর একটা নেকলেস, তারপর একটা সিতার, কান পাশা, ঝুমকো, দুল, হাতে হাত পদ্ম, মুখে কঙ্কন। হ্যাঁ কেমন দেখা দিত আমারে? তুই হাতে হাত কত লাগি না, তুই যখন দত্ত তখন ঘুটিয়ে দিবি না, তখন তো রূপের করে ফেটে ফেটে পড়বে রে বাবা। না, ওসব বাসনা স্যার, ঠাকুরের দেওয়া কুড়ুল এটা ভাঙবে চলবে না বাবা। আজবার চলবে, 100 বার চলবে। বের করে একখানা দানা সোনা দেছো কখনো? কখনো ভেবেছো বউটা গায়ে কি দেবে? আরে বাবা আমার গায়ে কি দেবে?
আমার বই দেখবে, তুই কোথেকে দেখিস রে? কেন দত্তদের ছোট বৌদির ঘরে? হ্যাঁ গা, শুনছো? একটু সোনা বেঁচে একখানা কালার টিভি আনো না। বলছি না ঠাকুরের জিনিসের ব্যাপার তো মুখে আনিস না তুই। তুমি এত নিষ্ঠুর হলে কেমন করে গা? সোনা দেখে তুমি এত বুঝতে গেলে তোমার ইচ্ছে করে না বউটারে একটু সাজায় তারা দেখতে? কত লোক তো বউরে বিউটি পার্লারে নিয়ে বক্সুল করে ভুরু কামিয়ে তারে সাজায়। সে যারা বউরে পদ্ধতির গাড়ি ভাবে তারা সাজায়, আর তাছাড়া থামলে কেন বলো? বলছিলাম না টাকা টাকি চলবে না, বলো কি বলছিলে? বলছিলাম যে তুমি বিস্কুটে সোনা দিতে সাজালেও তো তুই তো সিঁড়ি দেবী হবি না তুই। তাহলে একটা পাখা কেন, মাথার উপর বন বন করে পাখা ঘুরলে শরীরটা জুড়বে। কথা শোনো বই, আরে বাবা পাকা এখন যতক্ষণ ভরে না তার থেকে বেশি থেমে থাকে। লোকে এই অবিচার সহ্য করে কেন? ভয় নেই বলে করে, তোর আমি 20 বছর ধরে সহ্য করতেছি। তুমি বলতে চাইছো আমি লোডশেডিং, গায়ের রং কালো বলে এত খোটা দেবে? আরে না না, তুই লোড ছিড়ি পাবি কেন? তুই তো সিরিপ লোড। লোড? লোড মানে কি? লোড অত বুঝিতে কাজ নাই, বড় খিদে পেয়েছে, খেতে দে। আগে সোনার ফয়সালা হবে, তারপর খাওয়া। আরে ফয়সালা ফয়সালা শুধু মতো বকছে, দেখ বকবো? খেতে দে, আগে গয়না দাও। আগে খেতে দে, গয়না দাও। খেতে দে। না গয়না। আবার না গয়না। দেখ খেতে দে, দেখছি বলছিস যে গয়না টেনা হবে না তো। তবে ভাতও হবে না। হ্যাঁ, কুড়ুল চেটে পেট বড়। স্বামীটা সারাদিন মধ্যে খাটিয়ে খুটিয়ে এলো, তুই সবজি ভাত দিবি? না, দেব না। আমি এখন মডার্ন না কি বলে তাই হয়ে গেছি। মডার্ন? সেটা আবার কি রে? আছে আছে সে আবার কি আছে রে? আছে, মডার্ন হলে নিজের স্বামীর চাইতে অন্য পুরুষ মানুষের বেশি দেখতে হয়, তার সঙ্গে মাতামাতি করতে হয়। আমিও এবার তাই করব। জুইতে করতে পারিস না বউ, তবে আমি জানবো এজন্য আমার থেকে বড় কারণ একজন আছে। তবে তার তো খাট্টার মতো সে আর তোকে কার কথা খায় না রে। তুমি একটা পাষণ্ড, তোমার মধ্যে ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসা আছে কিন্তু ভালোবাসা দু রকমের হয় না, জানিস তো? একটা জামা হচ্ছে তোর তাঁতের শাড়ি আর সিনথেটিক শাড়ি, একটা রোজি স্ত্রী মাত্র আর একটা অন্যটা মাঝে মাঝে মানলেও চলে। তোমার ভালোবাসা কোনটা, তার না সিনথেটিক? কেন সিনথেটিক নীতি নীতি না করে হপ্তায় একবার পালিশ করলি হয়? আর তুমি তাহলে সোনা দেবে না? না না? না তবে থাকো তোমার মনে, আমি চললাম। দেবো। এই শোন দেখো দেখো কি কীর্তি করে, শোন এই শোন না, কোথায় গেলি? দিন কেটে যায়, মাস কেটে যায়, কিন্তু ছিদাম পদ্মরানীর এই ঝগড়ার কোনো ফয়সালা হয় না। দাম্পত্য কলহের অভিধানে হয়তো ফয়সালা বলে কোনো শব্দই নেই। আর সুখ খেতে দিবি না তুই? না, দেব না। না না, সোনা আমায় দেবে না, তবে রূপটা দিয়ে দাও, মন গড়াবো। কেন করছিস? তুই সুখ করবি? তুমি চুপ করো। যদি রূপও না দাও তাহলে তোমার ছেড়ে চলে যাবো, আত্মহত্যা করবো। আত্মহত্যা? ও কেন বের করিস তুই? সে তোমায় বলবো কেন? পাড়ার মানুষ জানবে পদ্ম স্বামীর অত্যাচারে আত্মঘাতী হয়েছে। তুই সব করবি রে, তুই সব কিছু জানা আছে, তোর জানা আছে। জানা আছে তো? ঠিক আছে, দেখাচ্ছি তোমারে মজা। কত ধানে কত চাল, তোমার এবার টের পাওয়াচ্ছি। পদ্মরানী এবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। সীতামের উপর চূড়ান্ত অভিমানে সে নদীর জলে ডুব দিয়ে আত্মঘাতী হয়। সামান্য দাম্পত্য কলহের জন্য যে এই চরম মূল্য তাকে চোকাতে হবে, সিদ্ধান্ত খুব সত্য হবে। কি করলি বউ, কি করলি? তোর এমন সন্ধ্যালেরা, ও মা কি হলো? আমার বউ জলে ডুবে আত্মঘাতী হলো। ও মা তুমি বলেছিলে তোমার স্মরণ করছি বিপদের দিনে। মা তো দেখা দাও মা। ছিদাম, কিরে ছিদাম, কাঁদছিস কেন? আবার বুঝি কুরুল হারিয়েছে? না মা, না মা, করুন না, এবার আমার বউ ডুবে পড়ছে মা। আমার একটা মাত্র বউ, দয়া করে ফিরিয়ে দাও মা। ও যা চায় আমি তাই দেবো। পাল্লা দিয়ে ওরে বক্সুল করতে দেবো আমি। ও, এই ব্যাপার। আচ্ছা, তুই অপেক্ষা কর, আমি তোর বউকে এনে দিচ্ছি। দেখ তো বাবা, এই তোর বউ কি
দেখো মানুষ তো পুরো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় না, তুমি তো জানো মা। আমি যদি আগের মতো তোমাকে বলতাম যে দীপক আমার বউ না, তখন তুমি আমার দুবার ডুব দিতে, দিয়ে তুমি আমার ক্যাটরিনারে আনতে। এই আমার বলছে এটা তোর বউ, আমি কিন্তু না এ আমার বউ নয়। তারপরে তুমি আমার খাতা খান্ডা নিয়ে বউটা নিয়ে এসে তুমি এনে বলতে দিতাম এইটা একটু বউ, আমি হ্যাঁ বলতাম। তুমি গতবারের মতো খুশি হয়ে আমার সততার মধ্যে 3-3টে বউ নিয়ে আমার নিয়ে দিতে। এক বউ নিয়ে জানামা এই হানামা সংসারে 3-3টে বউ নিয়ে কি হতো তুমি জানো? তার মধ্যে আমার দুটি জিনিসটা বাড়িতে আমার রোমাঞ্চ হয়ে যেত মা। এই কি সংসার নাকি? তুমি মা হয়ে তো বুঝতেই পারো, তাই পরে আসলে দিকটাকে দেখে বলে দিলাম ওই আমার। ঠিকই রে, তুই বাবা তোর খান্দা বউটাকেই নিয়ে। ঠিক আছে, তাই